বিসমিল্লাহ। আজকে আমি কচু এবং আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করব। তো এর জন্য আমি আগে ফোড়ানিটা তুলে রেখেছি, পুড়িয়ে সেটা আর দেখাইনি। এবার এখানে দিয়ে দিলাম কচুর মুখি এবং আলু দিয়ে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে অল্প করে পানি দিব। এখন ঝোলের পানিটা পুরো দিব না, এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। টুকরো টুকরো করে নিয়েছি আমি একটা ইলিশ মাছের মাথা, ল্যাঞ্জা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না, খুব মজা লাগে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তো আমার সেই পানিটা শুকিয়ে গেছে। এবার আমি ঝোল রাখার জন্য পানি ব্যবহার করছি। এখন আমি ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ রসুন, সেটা জিরা দিয়ে বেটে নিয়েছিলাম, ফোড়ানি যাকে বলে। এবার দিয়ে দিলাম ধনের পাতা। আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, শেষ। এখন অন্য একটা কড়াইতে আমি নামিয়ে নিব। তো দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন।